রাফসান ছোট ভাই যদি একটা নতুন কাপড়ের লাইন নামায় বা সে যদি একটা র্যান্ডম প্রোডাক্ট নামায়, ধরো বাংলাদেশের ইয়েলপ ভার্সন যেখানে ফুড রিভিউ করা যায় এন্ড হোয়াট নট, মোর প্রবাবলি কাস্টমাইজড ফর বাংলাদেশি অডিয়েন্স, এরকম যদি কিছু নামায়, তার কিন্তু গো টু মার্কেট নিয়ে টেনশন করা লাগবে না, বা ইউজার অ্যাকুইজিশন ইনিশিয়াল স্টেজ নিয়ে ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। অনেক যারা এন্টারপ্রেনিউর তারা আসতেছে কন্টেন্ট মেকিং এ, যেরকম ইলিয়াস ভাইয়া কন্টেন্ট বানাচ্ছে রিসেন্টলি, তারপর গুডি ব্রোজে আমি দেখলাম ও কন্টেন্ট বানাচ্ছে, তারপর আমাদের ম্যাট কফির আমিন। আমিন, হ্যাঁ ও তো পুরো কোর্সই লঞ্চ করছে। তারপর আরো প্লেক্সাস নেক্স আর অনেকগুলো মানে এন্টারপ্রেনিউর ভেঞ্চারস এর সিইও কিংবা দ্য বিজনেস হেড তারা আসতেছে কন্টেন্ট ক্রিয়েশনে আসতেছে। আমার জিনিসটা খুব ভালো লাগতেছে। আমার কাছে মনে হলো যে আমি যখন মানে কন্টেন্ট বানানো শুরু করলাম, এখন একটা পয়েন্টে গেছে যে যদি নতুন কোনো এডটেক কোম্পানি একটা প্রোডাক্ট নিয়ে আসে, বিকজ এখন যেহেতু অনেক টেকনিক্যাল বিজনেসই খুব প্রোডাক্ট বেসড হয়ে গেছে, তাই না? যে আমাদের আইদার একটা অ্যাপ আছে থ্রু উইচ ইউ মানে অ্যাভেল আওয়ার সার্ভিসেস, বা আমাদের একটা কোর্স আছে। সো যেহেতু অনেক কিছুই খুব প্রোডাক্ট বেসড হয়ে যাচ্ছে, ওই প্রোডাক্টটা যখন নামায় প্রায় প্রত্যেকটা কোম্পানি রিয়েলাইজেস যে আসলে গো টু মার্কেট ইজ হার্ডার দেন দে থট। কিভাবে কাস্টমার কাছে পৌঁছাবো, রাইট? যদি অলরেডি একটা বেজ না থাকে কাস্টমার কাছে কিভাবে পৌঁছাবো, তখন দে হ্যাভ টু ওয়ার্ক উইথ মানুষ যাদের ফলোয়িং আছে। এবং তখন অনেকে রিয়েলাইজ যে যাদের ফলোয়িং আছে তারা একটা লেভেল অফ পাওয়ার হোল্ড করে কনভারসেশনে, যেটা উড বি নাইস নিজে হোল্ড করার জন্য, রাইট? যে একটা এডটেক কোম্পানি আমার কাছে আসলো, তারা বললো ভাই তোমার মাধ্যমে আমি 5,000টা অ্যাপ ডাউনলোড চাই। ইট উড বি গ্রেট যদি আমি এডটেক ফাউন্ডারটা হতাম এবং আমার ওই অডিয়েন্সটা আগে থেকেই থাকতো। সো আমার গো টু মার্কেট প্ল্যান খুব ইজি হয়ে যেত। সামওয়ান অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর যে নতুন কোনো প্রোডাক্ট নামাচ্ছে, তার গো টু মার্কেট নিয়ে অতটা চিন্তা করা লাগে না, কারণ ফলোয়িং এবং অডিয়েন্স তো আছেই, রাইট? মানে রাফসান ছোট ভাই যদি একটা নতুন কাপড়ের লাইন নামায় বা সে যদি একটা র্যান্ডম প্রোডাক্ট নামায়, ধরো বাংলাদেশের ইয়েলপ ভার্সন যেখানে ফুড রিভিউ করা যায় এন্ড হোয়াট নট, মোর প্রবাবলি কাস্টমাইজড ফর বাংলাদেশি অডিয়েন্স, এরকম যদি কিছু নামায়, তার কিন্তু গো টু মার্কেট নিয়ে টেনশন করা লাগবে না, বা ইউজার অ্যাকুইজিশন ইনিশিয়াল স্টেজ নিয়ে ওইটা নিয়ে টেনশন করা লাগবে না। সো আমার অ্যাজাম্পশন হচ্ছে অনেক ফাউন্ডার্স আর রিয়েলাইজিং দিস অ্যাজ দে আর কামিং টু মার্কেট উইথ লাইক নতুন প্রোডাক্টস, এবং তারা মানে আর কি এই জন্য ভাবতেছে যে আরে যদি নিজেই কন্টেন্ট ক্রিয়েটরটা হয়ে যায় তাহলে তো আমার প্রোডাক্ট নিয়ে কোনো প্যারাই নেই। থটস? No, I think that makes a ton of sense, right? I think the best example of this on a big scale is, I guess, Mr. Beast, right? Mr. Beast আসলে ইউএসএ যেটা করছে, quick recap, he's launching 3-4 different businesses, right? He's launching chocolates, he's launching burgers, he's launching, a studio that kind of does like supports other YouTubers. So অনেকগুলো different কাজ করতেছে, and yes, I think ওর যে রিচটা আছে that helps with his distribution. এখন is it necessary that every single company does is distribution? মানে absolutely necessary, no, but does it help? Yes, right? So I was having this conversation yesterday with a pretty prominent musician. I think it's okay if I say his name. John Kabir Bhaiya, right? So ওনার সাথে we were talking about how content is now a necessity. You don't just make music, or you don't just do something. You also have to do the content, because that's how you reach people. Because the old model of আমি গান গাবো, আরেকজন distribute করবে, and আরেকজন is in charge of making, মানে there's less king making and more like organic, ইন্টারনেটে যে যত ডিস্ট্রিবিউশন হবে, যার পার্সোনালিটি শাইন থ্রু করবে ওইটাই, and যদি শাইন থ্রু না করে তাইলে ওইটাও is very evident এখন. So I don't know, I think content is just really shifted in these last, I don't know, 10 years or so. I would consider myself very late to the game. I think Sadman Bhai is the earliest, but in that way I think মানে internet has changed a lot of these dynamics আর কি. ইন্টারেস্টিং। এখানে আমার তিনটা টেক আছে, জাস্ট সো দ্যাট আই ডোন্ট ফরগেট। সেটা হচ্ছে গোয়িং কাউন্টার ক্লকওয়াইজ একটা জিনিস, সেকেন্ড জিনিস বলবো হচ্ছে অফলাইন কাজ করে, এন্ড থার্ড জিনিস বলবো হচ্ছে টাইমের অপরচুনিটি কস্ট। সো ফার্স্ট জিনিস যেটা দুজনেই বললে সেটা হচ্ছে যে ফাউন্ডাররা দে আর রিয়েলাইজিং যে কন্টেন্ট বানাইতে হবে, কন্টেন্ট বানালে যে ইনিশিয়াল ইউজার অ্যাকুইজিশনটা ইজিয়ার হয়। সো আমার কাছে মনে হয় যে যাদের
বিজনেস কোনো বিজনেস নাই, দে আর জাস্ট স্টার্টিং, তাদের জন্য এটা অনেক বেশি এক্সপোনেনশিয়ালি বেনিফিশিয়াল। বাট যাদের অলরেডি এস্টাবলিশ বিজনেস আছে অ্যান্ড দে হ্যাভ দ্য ক্যাপিটাল, ইজন্ট ইট জাস্ট ইজিয়ার টু ইউজ দ্য ক্যাপিটাল টু get the influencers, get you customers? আমি বুঝি যে হ্যাঁ ইনফ্লুয়েন্সারদের কিছু একটা পাওয়ার থাকে, বাট দেন এগেন কন্টেন্ট মেকিং স্টার্ট করা, পুশিং ইয়োরসেলফ টু মেক কন্টেন্ট, শোয়িং ইয়োর ফেস, ওটার সাথে যা কিছু সাইকোলজিক্যাল ব্যাকেজ আসে ওগুলো সবকিছু ডিল করা, ইজ ইট রিয়েলি ওয়ার্থ ইট ফর দ্য পারসন হু ডাজ হ্যাভ দ্য ক্যাপিটাল টু বাই দেয়ার ওয়ে থ্রু ইনফ্লুয়েন্সার্স? সো দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন দ্যাট আই উড লাইক টু আস্ক। সেকেন্ড জিনিস যেটা আমার মনে হয় যে কন্টেন্ট গেমে থাকো ঠিক আছে, গুড, এবং যারা অ্যাকচুয়ালি এস্টাবলিশ তারা যখন কোন একটা নোশন নিয়ে কথা বলে ওটার পাওয়ার আছে। আমরা যতই বলি না কেন যে বিবিএ ইজ দিস, বিবিএ ইজ দ্যাট, বাট যারা অ্যাকচুয়ালি পড়াচ্ছে, পড়ায় অনেক কিছু করছে, বিজনেস করছে, তারপর তারা যখন বলবে যে ভাই বিবিএর এই প্রবলেম ওই প্রবলেম এটা করা লাগবে, ওইটার মধ্যে একটা বড় হোল্ডিং আছে। আমার মনে হয় বাংলাদেশি মানুষ অনেক ট্যাগ দেখে, এই জিনিসটা অনেকটাই ম্যাটার করে। তো একটা বড় বিজনেসম্যান যারা কিছু বলে, ইট ম্যাটার্স। এইটা হচ্ছে সেকেন্ড জিনিস। আর থার্ড জিনিস হচ্ছে এই যে বলি না যে অনলাইনে থাকলে অ্যাকুইজিশন সোজা হয়, কিংবা অনেকে বুঝতেছে যে কন্টেন্ট মেকিং গিভস ইউ দিস পাওয়ার। আমার মনে হয় কারেন্টলি একটা খুবই আন্ডাররেটেড জিনিস হচ্ছে যে 200 বছর কিংবা 300 বছর আগে মানুষ যেভাবে পরিচিতি লাভ করতো, তারা বিভিন্ন জায়গায় যাইতো, দে উড লিটারালি ডু ক্যাম্পেইনিং, ইন পার্সন যায় করতো। এখন আমার মনে হয় না অনলাইনে মনে হচ্ছে যে ঠিক আছে আমি সব থেকে কম এফোর্টে সব থেকে বেশি মানুষকে রিচ করতেছি, বাট দ্য স্যাচুরেশন কামস রিয়েলি ফাস্ট অ্যান্ড সাইলো বিল্ডস আপ প্রিটি কুইক। তো এই জন্য আমার কাছে মনে হয় যে যদিও মনে হচ্ছে অনলাইনে খুব বেশি আরওআই পাচ্ছি আমরা কম এফোর্টে, বাট অফলাইনে প্রেজেন্সটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট আফটার আ সার্টেন পয়েন্ট, নাহলে তুই সাইলোর মধ্যে আটকে যাবে আর কি। ওইটা আমার মনে হয় অনেকে আন্ডারমাইন করছে আর মিস করে যাচ্ছে জিনিসটা। সাইলোটা আরেকটু এক্সপ্লেইন করতে পারবা, মানে কি হ্যাঁ বোঝাচ্ছ? শিওর শিওর শিওর। সো সিয়াম, আমার মনে হয় যে বাইরে যারা পড়তে আছে তাদের জন্য তুই কন্টেন্ট বানাচ্ছিস, you have a very sophisticated audience. I think you also agree on that part as well. শিক্ষিত জেনারেলি, শিক্ষিত জেনারেলি, হ্যাঁ একটু সফিস্টিকেটেড অডিয়েন্স আউটসে, না হলে কথাবার্তা বোঝা কিন্তু ডিফিকাল্ট। যেরকম এইটা একটা অ্যাওয়ারনেস, তোদের আমাদের তিনজনের এই একটা জিনিস মনে হয় কোনো না কোনো সময় হিট করছে, সেটা হচ্ছে আমরা কথা বলার সময় অনেকগুলো ইংলিশ বলে ফেলি, যে কন্ডিসেন্ডিং টোন, জাজ করে ফেলছে, এই ওয়ার্ড গুলো আমরা খুব ইজিলি জাস্ট পাস থ্রু করে ফেলি, জাস্ট বলে ফেলি। বাট ইভেন ওয়েন আই ওয়াজ ব্যাক ইন মাই ফার্স্ট ইয়ার, এইগুলা জিনিস বুঝতে কিন্তু আমার প্রচুর প্যারা হয়েছে, বিকজ আই কেম ফ্রম বাংলা মিডিয়াম, এটার মধ্যে একটা ব্যারিয়ার থাকে, হ্যাঁ আমরা এগ্রি করি আর না করি। এইটা আমি তখন বুঝতে পারি যখন আমি ঢাকার বাইরে যাই, অফলাইন যখন অ্যাক্টিভেশন করি, তখন আমি বুঝতে পারি যে আমি অনেক কিছু বলতেছি which I take for granted যে the other person would be able to understand, বাট ওরা বুঝতেছে না। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা যেগুলো জিনিস টেকেন ফর গ্রান্টেড করি এবং ওই অ্যাজাম্পশনে কমিউনিকেট করি, ওগুলা জায়গায় আমরা কিছু অডিয়েন্সকে জাস্ট বাদ দিয়ে যাচ্ছি, এন্ড ওইখানে একটা অডিয়েন্স ফিল্টার হয়ে আসতেছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য প্রবলেমস আর কি। এন্ড ইউটিউব তো ওইভাবে রেকমেন্ড করে যে টাইপের কন্টেন্ট মানুষ দেখে, সো ওইটা বাবলটা তো এমনিও তৈরি করে। আমি চিন্তা করতে আমি দুইটা let me share my 2 cents, right? I think Salman bhai, to answer your question, from my point of view, if someone has capital and if someone is more focused on building a company, I think they should stick to building a company. আমার মনে হয় না খুব বেশি আসলে লেভারেজ অবশ্যই পাওয়া যায়, কিন্তু ওই লেভারেজটা যে টাকার বিনিময়ে সম্ভব না সেটা এমনটা তো না, রাইট? এন্ড এখন because of like there are a lot of aggregation services, right? So you know, hashtag not sponsored, but like Hype Scout আছে, তারপর আরো অনেকগুলা like startups আছে, influencer hub আছে, Hype Scout আছে, হ্যাঁ, so you can actually get in touch with a bunch of influencers at once, even if you don't have the contacts. আমার হয়তোবা কন্ট্যাক্ট নাই, আমি চিনি না অমুক মানুষকে, আমি হয়তোবা সালমান ভাইকে চিনি না, আমি কোন একটা এজেন্সি বা এই স্টার্টআপের মাধ্যমে যে আমি সালমান ভাইয়ের সাথে ইন টাচ হইতে পারবো, and if সালমান ভাই wants, he can collaborate with XYZ brand, right? So ওই অপরচুনিটিটা যেহেতু আছে, because you see, right, মানে of course running a company is stressful and hard as it is, এর মধ্যে আসলে আর কন্টেন্টও আমরা সবাই জানি যে it takes time, right? মানে to make the stuff that you're actually proud of, right? So এই দুইটাই একসাথে করা, it's a challenge, and মানে it's not impossible. Like I would like to think I'm attempting it, but it's not because আমি মনে করছি আমার কোম্পানি বেনিফিট হবে, like it's not that, right? আমি actually like I'm doing it for different reasons. So I think এটা একটু মানে যদি কোম্পানির জন্য হয়ে থাকে, that's probably মানে আরওআই অত হয়তো বা পাবো না। সেকেন্ডলি আই থিঙ্ক সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এটা নিয়ে বলেছিলেন যে হ্যাঁ এটা আসলে অনেকজন ভ্যালু করে। আই থিঙ্ক বাংলাদেশে 100% মানুষজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্টকে ভ্যালু করে, এন্ড শুধু শোষা মানে ওই ক্যারিজমাটা অনেকটুকু বাইরে যেরকম মানে ক্যারিজমা আই থিঙ্ক একটু বেশি ওভারভ্যালুড হয়, ক্রেডেনশিয়ালস একটু কম। আই ডোন্ট নো, আই এম নট ইন দোজ মার্কেটস, বাট এই মার্কেটে আই এম শিওর যে
ক্রেডেনশিয়ালস দেখে, মানুষজন গুগল করে, মানুষজন লিঙ্কডইন যায়, মানুষ ফেসবুক যায়, and সমালোচনা হয়। সো তখন আই থিঙ্ক সাবজেক্ট ম্যাটার এক্সপার্টিস আসে। If I kind of go back to, and I'll only take 30 more seconds, if I kind of go back to why I started, it's because আমার যে সাবজেক্ট ম্যাটারটা ছিল, which is মানে কাইন্ড অফ প্রোডাক্ট ম্যানেজমেন্ট প্রফেশনালি, ওইখানে I didn't feel like কোনোই কন্টেন্ট ছিল, right? So if anyone goes to my YouTube channel and sees the first video, এটা প্রোডাক্ট ম্যানেজমেন্ট নিয়ে ছিল, it wasn't a podcast or anything like that. আমি জাস্ট ক্যামেরার সামনে বসে আমি যতদূর জানতাম নিজে বলতাম, and এটা কাইন্ড অফ an attempt ছিল যে হ্যাঁ এটাও একটা ফিল। আমার আইবিএ থেকে যারা কন্টেম্পোরারিজ গ্রাজুয়েট করছে সবাই আসলে আইদার লেটস সে ইউনিলিভার, বিএটি অথবা এমএনসি তে যাচ্ছে অথবা ব্যাংকে যাচ্ছে, রাইট? বাট এটাও যে স্টার্টআপের মধ্যে একটা ফিল্ড, এটা মানে ইট ওয়াজন্ট ভেরি ক্লিয়ার এট অল। আমার মনে হচ্ছিল আমি কাউকে যদি বলি প্রোডাক্ট, ও কি মানে ইজ এটা সাবান ওরা শ্যাম্পু, মানে কোন জিনিসটা প্রোডাক্ট আসলে, রাইট? সো বাংলাদেশে আই থিঙ্ক ওই অ্যাওয়ারনেসটা আমি ফিল করেছিলাম 2019 ছিল না, এই কারণে আমি শুরু করেছিলাম। এন্ড দি আদার রিজন ওয়াজ আই থিঙ্ক নিজের যতটুকু শেখা হয়েছে ওইটা ওয়ার্ল্ডের সাথে শেয়ার করা, বিকজ আই থিঙ্ক এটাও আমি নোটিস করেছি যে দের ইজ আ হিউজ পাওয়ার ইন লার্নিং দেন কাইন্ড অফ ডুইং ইট ইয়োরসেলফ, যেটা সিয়াম বললো, অ্যাপ্লাই করলে আসলে জিনিসটা মনে থাকে। বাট দেন আই টেকিং ইট ওয়ান স্টেপ ফার্দার, সিয়াম যদি ও যা শিখতেছে ওইটা নিয়ে ভিডিও বানাইতো, রাইট? লাইক ওর ডে টু ডে যে কাজ হচ্ছে ওইটা নিয়ে যদি আবার একটা ভিডিও বানাইতো যে এআই প্রোডাক্ট এখন ম্যানেজ করতেছি যে এইভাবে, আই এম প্রিটি শিওর ওর রিটেনশন অফ দ্যাট নলেজ উড বি ইভেন হায়ার, রাইট? সো আমি মানে সেলফিশ রিজন ছিল ওইটা, যে আমি যদি নিজের যা শিখছি ওইটা বলি, হয়তো বা আমারও আরো বেশি ইন্টারনালাইজ করবে, and I'll be the product manager I aspire to be. So yeah, I'll pause there. সো মানে এখান থেকে কি টেক অ্যাওয়েটা হলো, যেটা আমি আই থিঙ্ক এগ্রি করি দুজনের সাথে, যে যদি আমি ইন দ্য মিডল অফ বিল্ডিং এ বিজনেস হই, আমার যতটুকু টাইম আছে ওটা বেশি ভালোভাবে স্পেন্ড করা হবে যদি ইফ ইট স্পেন্ড অন বিল্ডিং দ্য বিজনেস and not on মানে কি ক্রিয়েটিং কন্টেন্ট। কারণ ওইটা দ্য আইডিয়া ইজ ক্যাপিটাল থাকলে আমি ওইটার কাছে অ্যাক্সেস পাবো। So that's আমার হ্যাঁ। So that was one side of my take. এখন মানে of course মানে it's not one size fits all, right? The other side is I think Khalid Farhan ভাইও এই পার্সপেক্টিভটা শেয়ার করেছিল যে আগে the way was আগে আমি প্রোডাক্ট বানাবো, তারপর আমি ডিস্ট্রিবিউশন করব। মিস্টার বিস যেটা করছে, ও আগে ডিস্ট্রিবিউশন বানাইছে, হি মেড দি অডিয়েন্স ফার্স্ট, এন্ড তারপরে এই অডিয়েন্সকে কি প্রোডাক্ট দেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করছে, রাইট? সো ইটস আ কাইন্ড অফ মানে আমি যদি, but he did one thing at a time, right? So আমি যদি parallelly, if I want to like human beings are not that multi-threaded, right? মানে there's a concept of আমি কি single threaded নাকি multi-threaded, machines are now multi-threaded, right? All machines are মানে তার মানে একসাথে দুই তিনটা জিনিস একসাথে মানে parallelly process করতে পারে without any sacrifice on quality, right? But আমরা humans-রা আমরা multi-threaded না, আমরা multitasking করতে পারি, but quality will suffer. So কোন জিনিসটা আদৌ করতে চাই এটা যদি ডিসাইড করি, তাহলে মেবি আই ক্যান বি বেটার এট দ্যাট। সো হয়তোবা দুইটাই করতে পারবে, এন্ড হয়তোবা কোয়ালিটি সাফার করলেও সমস্যা নাই, মেবি দেয়ার ইজ আ রোড টু সাকসেস। মানে আই ডোন্ট ওয়ান্ট সামওয়ান টু মানে ঠিক এই পার্টটা আমার ক্লিপ করে পরে বলবে যে দেখাই দিছি, দুইটাই করে দেখাই দিছি। করতে পারো, বাট লাইক ইট উইল বি হার্ডার। কেউ যদি সাকসেসফুল বিজনেস দাঁড় করায় ওয়াইল একটা কন্টেন্ট ক্রিয়েশন ফলোইং বিল্ড করা, দুইটা যদি একসাথে করতে পারে, ফাহাদ ভাইরে দেখাইছি নাকি দেখাই নাই, শুড বি লিস্ট অফ देयर কনসার্নস, their worries, right? Should be 100%.